শরীফুল রাজের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার কয়েক মাস পরেই ফের মা হলেন পরীমণি। এবার তার কোল জুড়ে এসেছে কন্যা সন্তান। কিন্তু এই সদ্যজাতের বাবা চিত্রনায়িকার প্রাক্তন স্বামী নন। ক্যারিয়ারে উল্লেখযোগ্য ব্যবসা সফল সিনেমা নেই পরীমণির, তবে তার লাস্যময়ী চেহারায় খাবি খায় 8 থেকে 80। মূলত ব্যক্তিজীবন ও বেফাস কথাবার্তার জন্য সমালোচিত হন তিনি, যদিও সেসবে মোটেই কান দেন না, বাঁচেন নিজের শর্তে। আপনার মতো সুন্দরীকে একবার দেখলে মনে থাকা উচিত। এখন একমাত্র ছেলে পূর্ণকে ঘিরেই পরীমণির পৃথিবী। এবার সেখানে এসে ভাগ বসিয়েছে কন্যা সন্তান। দিনের ব্যস্ততা শেষে যখন 2 সন্তানকে পাশে পান তিনি, তখন তার নিজের আকাশটা অনেক বড় বলে মনে হয়। রাতের সব তারা আছে। পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকাকে পরীমণি জানান, কয়েকদিন বয়সী একটি মেয়েকে দত্তক নিয়েছেন তিনি। তার নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। পরীমণি মনে করেন, জীবনে কোনো কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে হয় না। সৃষ্টিকর্তা তাকে যা দিয়েছেন তা মাথা পেতে নিয়েছেন। তিনি জানান, প্রিয়ম তার নাভি কেটে এসেছে বলে মনে হয়। এতদিন ছেলেকে নিয়ে ব্যস্ত থাকায় সিনেমায় অভিনয়ের সুযোগ কম পেয়েছেন পরীমণি। একটানা কাজ করতে পারছেন না, তবে এখন থেকে এমন সব কাজ করে যেতে চান যেন 2 সন্তান তাকে নিয়ে গর্ব করতে পারে। নিজের মন যা বলে সেটাই করেন পরীমণি। একথা তিনি মানতে চান না যে জন্ম দেয়া বাবা মা ছাড়া সন্তান বড় করা যায় না। সমাজের অচলায়তন ভাঙতে চান এই নায়িকা। চলেন রুমে চলেন, বসার ঘরে। পরীমণির হাতে বেশ কয়েকটি সিনেমা আছে। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন টলিউডের ফেলুবকশী ছবি নিয়ে। পপকর্ন টিভি, ঢাকা।